আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। তো আমি অনেক দিন আগে একটা ভিডিও বানাইছিলাম। তো ওইখানে আমি কাস্টম চ্যালেঞ্জ বলতে একটা স্নাইপার চ্যালেঞ্জ দিয়েছিলাম। তো ওখান থেকে আমার খালতো ভাই চলে আসছে স্নাইপার চ্যালেঞ্জ করতে। তো আমি এখান থেকে ও কাস্টম বানালো, বানার পর স্টার্ট করে দিল। তো আজকে ভিডিওটা একটু লং হবে, তো সবাই ভিডিওটা ফুল দেখে যাবেন। আর গাইস, এখান থেকে আমি প্রথম রাউন্ডে এখানে শুধু স্নাইপার খেলবো আমরা কাস্টমটা, সেই জন্য আমরা এখান থেকে স্নাইপার নিয়ে নিয়েছি। সো এখান থেকে আমরা স্নাইপার নিয়ে একটু আলোটা বাড়াই নেই। তো এখান থেকে স্নাইপার নিয়ে আমরা যাব এখন সামনের দিকে। আমরা এখানে সরাসরি চলে যাচ্ছি এনিমির কাছে, বলতে আমার কাস্টম অপর সাইডে প্লেয়ার কাছে। তো আমরা এখান থেকে চলে যাব এখন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্নাইপার খেলাটা আপনারা একটু দেখেন। তো আপনারা যদি ভার্সেস করতে চান কেউ, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে তাদের সাথে ভার্সেস করব। সো এখান থেকে আমার একটা শট লাগানি হয়নি এখনও। তো দেখেন, আমি এখান থেকে দেখেই তো একটা শটও লাগাইতে পারতেছে না, ও আমাকে শট লাগাইতে পারতেছে না। তো আমরা এখান থেকে ফাইট করতেছি। আর এখানে ফাইট করতে করতে ও আমাকে শট লাগিয়ে দিচ্ছে, আমিও ওকে একটু শট লাগাইছিলাম। তো এখান থেকে আমি মেডিকেটটা করে নিই। আর কাস্টম যেহেতু এখানে মনে করেন যে কোনো ক্যারেক্টার স্কিল নাই, তো নো ক্যারেক্টার স্কিল দিয়ে খেলতেছি। এখানে আমি আর একটা শট লাগাই দিই। শট লাগিয়ে দেওয়ার পর ওই সেট দিয়ে আসতে ধরে আমি এখান থেকে আরেকটা শট লাগাই তাকে ইলিমিনেট করি, বলতে এই রাউন্ডটা আমি তার কাছ থেকে নিয়ে নেই। এবং এই রাউন্ডটা নেওয়ার পর আমরা চলে আসি পরবর্তী রাউন্ডে। আর এখান থেকে আমি একটা শট খাওয়ার পর এখানে মেডিকেট করতে থাকি। তো আমি মনে করছিলাম যে ও মনে হয় মারবে না, আমি এখানে মেডিকেট করে নিই, তো ও আমাকে মেরে দেয়। তো এই রাউন্ডটা আমি ওর কাছে হেরে যাই। সো এখান থেকে রাউন্ড 1-1। তো এখান থেকে আবার স্নাইপার নেওয়ার পর এখান থেকে আমরা সামনে চলে আসি ফাইটে। সো এখান থেকে ফাইট করতেছিলাম, আর করার পরও দেখতেছিলাম যে ভালোই ফাইট করতেছি। ও ভালো স্নাইপার চালাইতেছে, আমিও চালাইতেছি আমার মতন। তো এখান থেকে একটা শট লাগে না ভাই। সো পুরো সাইড দিয়ে যায়, তো তাও লাগে না। তো এখান থেকে আমি একটা শট লাগার পরে ও আমাকে একটা শট লাগায়। তো আমি এখান থেকে একটু ভাগার চেষ্টা করি, মানে ওকে ঘুরাইতেছিলাম আর কি। তো এখান থেকে ঘুরাইরা আইসা তো এখানে আর একটা শট মাইরা দিয়ে তারপর ওকে আমি ইলিমিটেড বলতে এই রাউন্ডটাও তার কাছে নিয়ে নেই। তো এখান থেকে আমার রাউন্ড হয়ে যায় 2টা, আর তার রাউন্ড থাকে 1টা। তো আমরা পিকের সাইডে মানে আর একটা রাউন্ডে চলে আসি। তো এখান থেকে আমরা একটা স্নাইপার শট পাই, আমরা খেয়ে গেলাম। তো এখান থেকে আমরা পলাইতে হবো, মানে হিলটা আপাতত পূরণ করতে হইব, কারণ এখানে কোনো ক্যারেক্টার স্কিলই নাই। তো এখান থেকে আমরা হিলটা পূরণ করে নেই। তো এখানে হিল পূরণ করার পর ও সাইড থেকে আসতেছিল, আমি এখান থেকে ফাঁক দিয়ে একটা শট লাগাই দেই। আর শট লাগাই দিয়ে আমি এখান থেকে চলে আসি আবার রাশে। তো এখান থেকে রাশে চলে আসার পর এখান থেকে আবার একটা শট দেখা যাক। তো ওইখানে থেকে ফাইট শেষ করে এখানে একটা শট লাগাই দেওয়ার পর এখান থেকে বাইরে আসার পর ও ওইখান থেকে ফাঁক দিয়ে আসতে ধরছিল। তো আমি ওইখান থেকে আরেকটা শট লাগাই দিয়ে তার কাছ থেকে এই রাউন্ডটাও নেয় নেই। তারপরের রাউন্ডে আমরা চলে আসি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা কাট করছি, কারণ ভিডিওটা লং হয়ে যাবেও, সেই জন্য আমি কাট করছি। তো এখান থেকেও কিন্তু আমাকে একটা শট লাগাই দেয়, আর আমি কিন্তু এখান থেকে ভাগতেছিলাম। আর এখান থেকে ভাগার পর এখানে প্যাক করা একদম লাস্ট রাউন্ডে চলে আসি। আমার লাস্ট রাউন্ড বলতে লাস্ট যে পজিশন সেখানে চলে আসি। আর আমি এখান থেকে একটা শট লাগিয়ে আমি ওর কাছ থেকে রাউন্ডটা নিয়ে নেই। সো এখান থেকে আমরা পরের রাউন্ডে চলে আসি। এখান থেকে ফ্যাক্টরিতে রাউন্ড দিছে। তো এখান থেকে আমি একটা শট আর একটা শট বাই নাগারি, মানে টানা 2টা শট মাইরা তাকে আমি একসাথে এলিমিনেট করে তার কাছ থেকে রাউন্ডটা আমি নিয়ে নিই। তো আমার রাউন্ড হয়ে যায় 5টা। আমরা পরের রাউন্ডে চলে আসি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ও আমাকে একটা শট লাগাই দিছে। সো আমি এখান থেকে মেডিকেট করতেছিলাম, মেডিকেট করতে করতে দেখতে মানে তার কাছে আবার একটা শট লাগাই দিছে ভাই। এই যে মেডিকেট, তার কাছে গুলি লাগাইতে পারতেছিলাম না ভাই, এইরকম একটা অবস্থা আমি স্নাইপার দিয়ে। তো এখান থেকে আসার পর একটা রাউন্ডও হেরে যাই, এই রাউন্ডটাও আমি হেরে যাই। তার কাছ থেকে তার কাছে রাউন্ড হলো 2টা, আমার কাছে রাউন্ড হলো 5টা টোটাল। তো এখান থেকে ক্লোকটার সাইডে আসার পর একটা শট লাগাই দিয়া তারপর আমি এখান থেকে রাশ করতেছিলাম, তাকে ফায়ার দিতেছিলাম, কিন্তু ভাই আমি ইলিমিনেট হয়ে এই রাউন্ডটাও তার কাছ থেকে হেরে যাই। তো এখান থেকে আমরা চলে আসি পঞ্চম বলতে আমার 6ষ্ঠ রাউন্ডে, এমনকি তার তার 4র্থ রাউন্ডে। এখান থেকে আমার কথাটা একটু আটকাই বা ভুল জানতে হতে পারে, তো আপনারা একটু ম্যানেজ করে নিন, কারণ আমি এইরকম লং ভিডিও কমই বানাই। আর আপনি যেহেতু ইউটিউবে নতুন, তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিন। তো এখান থেকে ও কিন্তু এই লিমিটেড হয়ে যায়। পরের রাউন্ডে আমরা চলে আসি লাস্ট রাউন্ডে আমার। তো আমি যদি এই রাউন্ডে নিতে পারি তাহলে কিন্তু আমি ম্যাচটা উইন হয়ে যাব, তার চ্যালেঞ্জ কিন্তু আমি জিতে যাব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফাইট করতে করতে কিন্তু এখান থেকে আমরা ভালোই করতেছিলাম, ও ভালো স্নাইপার চালাইতেছিল। তো এখান থেকে একটা শট লাগাই দিই, আর একটা শট লাগাইতে পারলে কিন্তু মারতে পারবো। তো এখান থেকে ও মেডিকেট করার জন্য মনে হয় প্যাক করে, আমি একটু ওয়ালটা ফাটার ট্রাই করি, ও আবার মানে প্যাক করে ফেলে।
আর এখান থেকে আমরা চেষ্টা করব রাউন্ডটা নেওয়ারই জন্য। সো এখান থেকে গুলিটা রিলোড নিলাম। এইখানে দেখেন ফাঁকা ছিল, আমি গুলিটা রিলোড না নিলে তাকে কিন্তু মেরে দিতে পারতাম। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরেকটা শট লাগাইয়া আমরা ম্যাচটা উইন করে ফেলি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না।